হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি ক্যাটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য আমরা বেশ কিছু খাবার কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে থাকি এবং চিন্তা করে থাকি কি কি খাবার বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে এবং হোমমেড কি কি খাবার আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। দেখুন, আজকের ভিডিওটিতে সাবুদানার একটি খুব সিম্পল একটি রেসিপি দিব, যেটা বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের খুব দ্রুত ওয়েট গেইন হবে এবং হেলদি উপায়ে ওয়েট গেইন হবে। এবং সাবুদানার কি কি উপকারিতা রয়েছে, সাবুদানা কিভাবে খাওয়াতে হয় বাচ্চাদের, সেই নিয়ে কিন্তু অলরেডি আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবেন। এবং আজকের ভিডিওটিতে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু বেশ বেশ গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই রান্নার ভিডিও দেখাবো না, আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিব এবং কি কি খাবার কি কি ইনগ্রেডিয়েন্টস সাবুদানার সাথে যোগ করলে সেই খাবারটি একটি আইডিয়াল ফুড হয়ে যাবে বাচ্চাদের জন্য, সেই খাবার থেকে বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে, সেই নিয়ে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দিব আজকের ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে এই যে সাবুদানার যে রেসিপিটি আজকে দেব সেই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন দিব। তো তার আগে বলে নিই যে সাবুদানায় রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা শিশুদের বৃদ্ধি এবং বিকাশে অনেক বেশি সহায়তা করে থাকে। এছাড়া সাবুদানা কিন্তু শিশুদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতেও সাহায্য করে। যেসব বাচ্চাদের বা যেসব শিশুদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, কষা পায়খানা পায়খানা হচ্ছে না বা পায়খানা হওয়া নিয়ে একটু সমস্যা ফেস করছে, তাদেরকে যদি এই রেসিপিটি আমি যেটি শেয়ার করব সেটি যদি খাওয়ানো যায়, অথবা আপনি যদি নর্মালি সিম্পল দুধ দিয়ে যদি সাবুদানাটা সিদ্ধ করে রান্না করে খাওয়ান, তাহলে কিন্তু দেখা যাবে কোষ্ঠকাঠিন্যটা অনেক বেশি কিন্তু কমের দিকে থাকে বা অনেক বেশি কিন্তু এই প্রবলেমটা সলভের দিকে থাকে বা সলভ হয়ে যায়। তো যে রেসিপিটি দিব সাবুদানার সে সম্পর্কে কথা বলি। তো প্রথমেই সাবুদানা পরিমাণ মতো বাচ্চার চাহিদা এবং বয়স অনুযায়ী যতটুকু আপনার লাগবে ততটুকু আপনি নেবেন এবং সেই যে সাবুদানাটা আপনি নিলেন তা আপনি 2 কাপ পানিতে ভিজিয়ে রাখবেন এবং এই ভেজানোটা থাকবে 30 মিনিটসের জন্য। 30 মিনিট অন্তত আপনি সাবুদানাটাকে ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে। তারপর ভিজিয়ে রাখা সাবুদানাটা দুধ দিয়ে চুলায় মাঝারি আঁচে জাল দিবেন। সাবুদানা যখন সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে যাবে তখন তার মধ্যে খেজুর কুচি এবং বাদাম গুঁড়ো মেশাবেন। এটাই হচ্ছে আজকের স্পেশাল আইটেম। তো সাবুদানা তো আমরা বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই, যেন বাচ্চাদের ওয়েট গেইনটা সুন্দরভাবে হয়, যেন বাচ্চাদের স্বাস্থ্যটা সুন্দর থাকে, যেন বাচ্চাদের স্মৃতিশক্তিটা ভালো হয়, তো হেলদি উপায়ে যেন বাচ্চাদের ওজন বৃদ্ধি হয় এবং যেন বাচ্চাদের স্মৃতিশক্তিটা ভালো থাকে এবং বাচ্চারা যেন দুর্বল না থাকে, যেন শক্তিশালী হয়, বাচ্চাদের হাড়টা যেন মজবুত হয়। সেই জন্য আমরা বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস বা বিভিন্ন অন্যান্য খাবার এই সাবুদানার সাথে মিক্সড করে আমরা রান্না করি। তো আজকে আমরা খেজুর দিব এবং বাদাম গুঁড়ো মেশাবো। তো বাদাম গুঁড়োটা আপনারা কোন বাদামটা নেবেন, আপনারা বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, সবগুলো একসাথে মিক্সড করে আপনারা সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আপনারা ব্লেন্ড করতে পারেন অথবা গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। সেখান থেকে আপনারা পরিমাণ মতো 1 চামচ বা 2 চামচ যখন সাবুদানাটা রান্না করবেন সেটার মধ্যে আপনারা অ্যাড করতে পারেন এবং খেজুরটাও আপনি একটি খেজুর নিতে পারেন বা 2টো খেজুর নিতে পারেন। বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী আপনি বুঝে খেজুরটা নেবেন। তো এই যে সাবুদানাটা আজকে রান্না করলাম আমি এখানে, বা আপনি যখন রান্না করবেন তখন এই রেসিপিটা যদি রান্না করেন সেটার মধ্যে আপনি 1 থেকে 2টো খেজুর কুচি মেশাবেন এবং বাদাম গুঁড়ো মেশাবেন। এই যে এখানে সাবুদানাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি একটি পুরো খেজুর দিয়েছি এবং 2 চা চামচ বাদাম গুঁড়ো মিশিয়েছি এবং এই বাদাম গুঁড়োটাতে আমার রয়েছে আমন্ড, আখরোট ওয়ালনাট আমরা যেটাকে বলি, তাছাড়া কাজু রয়েছে। এছাড়াও আমি এই যে রান্নাটা করেছি এটার মধ্যে আমি 1 টুকরো 1 পিস কিশমিশ অ্যাড করেছি। তো আপনারা কিভাবে রান্না করবেন, তো এই যে আপনারা যখন সাবুদানাটা দুধের সাথে জাল দেবেন তার মধ্যে যখন সাবুদানাটা স্বচ্ছ হয়ে যাবে তখন আপনারা পরিমাণ মতো বাদাম গুঁড়ো মেশাবেন এবং খেজুর কুচি দেবেন। তারপর আপনি ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করবেন। যদি এর মধ্যে আপনি ঘিটা অ্যাড করতে পারেন নামানোর আগে তাহলে কিন্তু এটি অনেক
অনেক আইডিয়াল একটি ফুড হয়ে যাবে বাচ্চার জন্য। তো এই সময় যখন নামিয়ে নেবেন তার মধ্যে অল্প 1 চা চামচ বা হাফ চা চামচ আপনি ঘি মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেবেন। ঠান্ডা করে যখন একটু কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থায় শিশুদের আপনি পরিবেশন করবেন। তো দেখুন এই রেসিপিটিতে সাবুদানা রয়েছে, খেজুর রয়েছে, বাদাম রয়েছে। তো এই 3টি উপাদান একসাথে মিশে কিন্তু একটি পুষ্টিকর খাবার কিন্তু তৈরি হয়েছে বাচ্চার জন্য, যা কিন্তু শিশুদের জন্য খুবই খুবই উপকারী। তো এটি সহজেই কিন্তু বাচ্চাদের হজম হয়ে যায় এবং এই খাবারটি কিন্তু সহজেই হজম হবে এবং শিশুদের জন্য যে প্রয়োজনীয় শক্তিটা দরকার প্রতিদিন শিশুরা যখন খেলাধুলা করে বা শিশুদের যে প্রতিদিন যে এনার্জিটুকু দরকার এই খাবারটা কিন্তু সেই এনার্জিটুকু বাচ্চাকে দেবে। তো এটা আপনি কোন বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন? 1 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদেরকে কিন্তু এই খাবারটি আপনি খাওয়াতে পারেন। তো কখন খাওয়াতে পারেন? সকালে নাস্তায় খাওয়াতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়াতে পারেন এবং রাতের যে মেইন মিলটা সেটা হিসেবেও কিন্তু খাওয়াতে পারেন। তো আমি পার্সোনালি বলবো যেহেতু এই খাবারটি খুবই খুবই ভালো একটি খাবার যা বাচ্চাদের অনেক বেশি কিন্তু হেল্প করে হেলদি উপায়ে ওয়েট গেইন করাতে, মানে ওজন বৃদ্ধি করতে, বাচ্চাদের স্মৃতিশক্তিটা ভালো রাখতে, বাচ্চাদের প্রয়োজনীয় যে এনার্জি বা প্রয়োজনীয় যে শক্তিটা দরকার সেটা যোগাতে। সেই জন্য আপনারা 1 থেকে 10 বছর বাচ্চাদের সকালে নাস্তায় এই খাবারটি খাওয়াতে পারেন অথবা রাতের যে মেইন মিলটা রয়েছে ডিনার টাইমে সেই টাইমেও আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই খুবই পুষ্টিকর একটি খাবার। তো এটা কিন্তু অল্প খেলেও কিন্তু বাচ্চা অনেক বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং এই খাবারটি যদি রাতের মেইন মিল হিসেবে আপনারা বাচ্চাকে দেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চারা কিন্তু সারা রাত অত বেশি কান্না করছে না। মানে দেখুন বাচ্চা যদি 6 মান্থ প্লাস হয়ে থাকে, 6 মাস বয়সের পরে যদি যখন আমরা সলিড খাবারটা দিই তখন যদি এই খাবারটা আপনি বাচ্চাদেরকে 1 দিন 2 দিন পর পর যদি দেন, যেদিন আপনি দিবেন দেখতে পারবেন যে রাতের বেলায় কিন্তু বাচ্চা অত বেশি কান্না করছে না, বাচ্চা কিন্তু সুন্দরভাবে ঘুমোবে, বাচ্চার কিন্তু ঘুমের কোনো ডিস্টার্ব হবে না, সারা রাত কিন্তু বাচ্চার পেটটা ঠান্ডা থাকবে এবং পেটটা কিন্তু ভরা ভরা থাকবে। যেহেতু এখানে দুধ রয়েছে এবং সাবুদানাতে কিন্তু কার্বোহাইড্রেটটা অনেক বেশি পরিমাণে থাকে, সেই জন্য এই যে দুধ এবং এই যে সাবুদানা তার মধ্যে আপনি বাদামটা অ্যাড করেছেন, খেজুর অ্যাড করেছেন, একটু ঘি অ্যাড করেছেন, তো বাচ্চা কিন্তু প্রয়োজনীয় সব ধরনের পুষ্টিটাই কিন্তু বাচ্চা এই খাবার থেকে পাচ্ছে এবং সারা রাত কিন্তু বাচ্চার পেটটা সুন্দরভাবে কিন্তু ভরা থাকবে, পেটটা কিন্তু ঠান্ডা রাখবে, বাচ্চা কিন্তু অত বেশি কান্না করবে না। তো এটি একটি আইডিয়াল খাবার বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন করানোর জন্য। বাচ্চারা যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু বাচ্চাদের একটা ডেভেলপমেন্টের পর্যায়ে চলতে থাকে। এই যে বাড়ন্ত বয়স, এই বাড়ন্ত বয়সটায় বাচ্চাদের রঙিন শাকসবজি দিতে হয়, সবুজ শাকসবজি দিতে হয় এবং ফলমূল দিতে হয়। কেননা এই শাকসবজি এবং ফলমূল বাচ্চাদেরকে হাইড্রেটেড রাখবে, ইমিউনিটি বুস্ট আপ করবে, বাচ্চাদের হজম ক্ষমতাটাকে শক্তিশালী করবে এবং সার্বিক বিকাশে অনেক সহযোগিতা করবে। তো বাচ্চাদেরকে রঙিন শাকসবজি বা সবুজ শাকসবজি এবং ফলমূলের মধ্যে কোনগুলো বাচ্চাদেরকে দিতে পারেন? যেমন বেদানা দিতে পারেন, আঙুর দিতে পারেন, কমলা লেবু দিতে পারেন, অ্যাভোকাডো দিতে পারেন। এই ছাড়াও যে আদার্স যে শাকসবজিগুলো আছে সেগুলো সার্ভ করতে পারেন। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।